আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়াগুলোর একটি হলো একজন সৎ, সুন্দর মনের জীবনসঙ্গী পাওয়া। এমন একজন মানুষ যিনি আমাদের দিনের পথে চলতে সাহায্য করবেন, যিনি হবেন চোখের শীতলতা। আমরা অনেকেই আল্লাহর কাছে এর জন্য দোয়া করি, তাহাজ্জুদে কাঁদি, সবর করি। কিন্তু আমরা কিভাবে বুঝব যে আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন? তিনি কি আমাদের কোনো ইশারা বা ইঙ্গিত দেন? ইসলামে স্বপ্নকে বলা হয় নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হিসেবে আসে। আজ আমরা এমন 10টি স্বপ্ন নিয়ে কথা বলবো যা ইসলামিক ব্যাখ্যাকারীদের মতে আপনার জীবনে একজন প্রিয় মানুষের আগমনের শুভ ইঙ্গিত হতে পারে। তবে শুরু করার আগে একটি কথা মনে রাখা জরুরি, এই স্বপ্নগুলো কেবলই সম্ভাব্য ইঙ্গিত, চূড়ান্ত ফয়সালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তাই স্বপ্নের পাশাপাশি আমাদের দোয়া, ইস্তেখারা এবং সঠিক পথে চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রথম স্বপ্ন, পবিত্র কাবা শরীফ বা মসজিদে নববী দেখা। আমাদের তালিকার প্রথম স্বপ্নটি হল স্বপ্নে পবিত্র কাবা শরীফ বা মদিনার মসজিদে নববী দেখা। কাবা হল আল্লাহর ঘর এবং পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান। স্বপ্নে কাবা শরীফ দেখা আপনার জীবনে একটি বড় নিয়ামত ও পবিত্রতার আগমনের ইঙ্গিত দেয়। ইসলামিক স্বপ্ন ব্যাখ্যাকারীরা বলেন, অবিবাহিত কোনো ব্যক্তি যদি স্বপ্নে নিজেকে কাবার পাশে দেখেন বা তাওয়াফ করতে দেখেন, তবে এটি একটি পবিত্র ও ঈমানদার জীবনসঙ্গী লাভের ইঙ্গিত হতে পারে। এই স্বপ্নটি আপনার বিয়ের সম্পর্কটিকে একটি ইবাদত হিসেবে গণ্য হওয়ারও ইশারা দেয়। এমন স্বপ্ন দেখলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন এবং দোয়া চালিয়ে যান। দ্বিতীয় স্বপ্ন, নতুন এবং সুন্দর পোশাক পরা। দ্বিতীয় যে স্বপ্নটি শুভ লক্ষণ বহন করে তা হল স্বপ্নে নিজেকে নতুন, সুন্দর এবং শালীন পোশাকে দেখা। পবিত্র কুরআনে আল্লাহ স্বামী স্ত্রীকে একে অপরের পোশাক স্বরূপ বলেছেন, সূরা বাকারার ১৮৭ আয়াত। পোশাক যেমন আমাদের শরীরকে ঢেকে রাখে, সুরক্ষা দেয় এবং আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক তেমনি একজন জীবনসঙ্গীও আমাদের সম্মান রক্ষা করেন, আগলে রাখেন এবং জীবনকে সুন্দর করেন। তাই স্বপ্নের নতুন পোশাক পাওয়া বা পরার অর্থ হতে পারে আল্লাহ আপনার জন্য এমন একজন সঙ্গী প্রস্তুত করছেন যিনি আপনার জন্য সুরক্ষা ও সম্মানের কারণ হবেন। পোশাকটি যত সুন্দর ও পরিষ্কার হবে, আপনার সঙ্গীও তত সৎ ও উত্তম চরিত্রের অধিকারী হবেন বলে আশা করা যায়। তৃতীয় স্বপ্ন, হাতে আংটি পরা বা উপহার পাওয়া। তৃতীয় স্বপ্নটি খুবই সুস্পষ্ট একটি ইঙ্গিত। সেটি হলো স্বপ্নে বিয়ের আংটি দেখা, হাতে পরা বা কারো কাছ থেকে উপহার হিসেবে পাওয়া। আংটি বাগদান এবং বিয়ের একটি সার্বজনীন প্রতীক। স্বপ্নে এটি দেখা সরাসরি আপনার বিয়ের সম্পর্কের দিকেই ইঙ্গিত করে। যদি কোনো পুরুষ দেখেন যে তিনি একজন নারীকে আংটি পরাচ্ছেন, অথবা কোনো নারী দেখেন যে তিনি কারো কাছ থেকে আংটি নিচ্ছেন, তবে এটি খুব শীঘ্রই একটি শুভ প্রস্তাব আসা বা সম্পর্ক চূড়ান্ত হওয়ার লক্ষণ হতে পারে। আংটিটি সোনা, রূপা বা হীরা যা দিয়েই তৈরি হোক না কেন, এটি সম্পর্কের মর্যাদা ও সৌন্দর্যের প্রতীক। চতুর্থ স্বপ্ন, আকাশে উজ্জ্বল চাঁদ, সূর্য বা কোনো বিশেষ তারা দেখা। চতুর্থ স্বপ্নটি হল আকাশে উজ্জ্বল চাঁদ, সূর্য বা কোনো বিশেষ তারা দেখা। চাঁদ এবং সূর্য আল্লাহর সৃষ্টির বিশাল এবং সুন্দর নিদর্শন। স্বপ্নে চাঁদ দেখা একজন সুন্দর ও গুণী জীবনসঙ্গীর প্রতীক। বিশেষ করে পূর্ণিমার চাঁদ দেখা অত্যন্ত শুভ লক্ষণ, যা একজন পূর্ণাঙ্গ ও উত্তম চরিত্রের সঙ্গে ইঙ্গিত দেয়। একইভাবে স্বপ্নে সূর্য দেখা একজন প্রভাবশালী, জ্ঞানী এবং দায়িত্ববান সঙ্গীর লক্ষণ হতে পারে। এই স্বপ্নগুলো ইঙ্গিত দেয় যে আপনার ভাবী সঙ্গী আপনার জীবনকে তার আলো দিয়ে আলোকিত করবে। পঞ্চম স্বপ্ন, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বারবার ইতিবাচকভাবে দেখা। এই স্বপ্নটি একটু ভিন্ন এবং এর ব্যাখ্যার ক্ষেত্রে আমাদের খুব সতর্ক হতে হবে। স্বপ্নটি হলো কোনো নির্দিষ্ট সালে বা নেককার ব্যক্তিকে স্বপ্নে বারবার ইতিবাচক পরিবেশে দেখা, যেমন তাকে নামাজ পড়তে দেখা, মুস্কি হাসতে দেখা বা আপনাকে কোনো ভালো কাজে সাহায্য করতে দেখা। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা খুব জরুরি, স্বপ্নে নির্দিষ্ট কাউকে দেখা মানে যে তার সাথেই আপনার বিয়ে হবে তা কিন্তু শতভাগ নিশ্চিত নয়। বরং এর সম্ভাব্য ব্যাখ্যা হলো ওই মানুষটির মধ্যে থাকা কোনো ভালো গুণ, যেমন ঈমানদারি, দয়া, সততা, এই গুণগুলো আপনার জীবনসঙ্গীর মধ্যেও থাকবে। অথবা হতে পারে আল্লাহ ওই ব্যক্তির মতো উত্তম চরিত্রের একজন সঙ্গী আপনার জন্য পছন্দ করেছেন। তাই এই স্বপ্ন দেখলে ওই ব্যক্তির প্রতি কোনো ভুল ধারণা না রেখে বরং আল্লাহর কাছে একজন উত্তম চরিত্রের সঙ্গী পাওয়ার জন্য দোয়া করুন। ষষ্ঠ স্বপ্ন, ফল বা ফলবতী গাছ দেখা।
ষষ্ঠ স্বপ্নটি হল সুমিষ্ঠ ও পাকা ফল খাওয়া বা ফলে ভরা গাছ দেখা। ফল আল্লাহর পক্ষ থেকে রিজিক ও নিয়ামতের প্রতীক। স্বপ্নে ফল দেখা বা খাওয়া আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং ভালোবাসার আগমনের ইঙ্গিত দেয়। বিশেষ করে খেজুর, ডালিম বা আঙুরের মতো ফল দেখা খুবই শুভ। এটি একটি ফলপ্রসূ ও বরকতময় সম্পর্কের লক্ষণ। এর মানে হতে পারে আপনার বিয়েটি কেবল সুখীই হবে না, বরং এর মাধ্যমে আল্লাহ আপনাকে নেক সন্তানও দান করতে পারেন। সপ্তম স্বপ্ন, পরিষ্কার ও প্রবাহিত পানি দেখা। সপ্তম স্বপ্নটি হলো পরিষ্কার, স্বচ্ছ এবং প্রবাহিত পানি দেখা, যেমন নদী, ঝর্ণা বা শান্ত সমুদ্র। পানি হলো জীবন ও পবিত্রতার উৎস। স্বপ্নে পরিষ্কার পানি দেখা আপনার জীবনে পবিত্রতা, মানসিক শান্তি এবং একটি স্বচ্ছ ও সুন্দর সম্পর্কের ইঙ্গিত দেয়। যদি আপনি দেখেন যে আপনি পরিষ্কার পানি পান করছেন বা তা দিয়ে অজু করছেন, তবে এর অর্থ হতে পারে যে আপনার জীবনসঙ্গী হবেন অত্যন্ত সৎ, দিনদার এবং তার সাথে আপনার সম্পর্ক হবে ঝামেলামুক্ত ও শান্তিপূর্ণ। অন্যদিকে ঘোলা বা ময়লা পানি দেখা অশুভ লক্ষণ, যা ঝামেলাপূর্ণ সম্পর্কের ইঙ্গিত দেয়। অষ্টম স্বপ্ন, সুন্দর ও শান্তিপূর্ণ বাড়িতে প্রবেশ করা। আমাদের তালিকার অষ্টম স্বপ্নটি হল নিজেকে একটি নতুন, সুন্দর ও শান্তিপূর্ণ বাড়িতে প্রবেশ করতে দেখা। বাড়ি হলো আশ্রয়, নিরাপত্তা এবং পরিবারের প্রতীক। স্বপ্নে একটি সুন্দর বাড়িতে প্রবেশ করার অর্থ হল আপনি খুব শীঘ্রই একটি নতুন জীবনে প্রবেশ করতে চলেছেন, অর্থাৎ আপনার সংসার জীবন শুরু হতে চলেছে। বাড়িটি যত সুন্দর, প্রশস্ত এবং আলোকিত হবে, আপনার বিবাহিত জীবনও তত সুখ ও শান্তিতে পরিপূর্ণ হবে বলে আশা করা যায়। এই স্বপ্নটি একটি স্থিতিশীল এবং সুখী পারিবারিক জীবনের সুসংবাদ দেয়। নবম স্বপ্ন, কুরআন তেলাওয়াত করা বা শোনা। নবম স্বপ্নটি অত্যন্ত আধ্যাত্মিক এবং শক্তিশালী একটি ইঙ্গিত। সেটি হলো স্বপ্নে নিজেকে কোরআন তেলাওয়াত করতে দেখা বা কারোর কাছ থেকে মধুর সুরে তেলাওয়াত শোনা। কোরআন হলো আল্লাহর বাণী এবং হেদায়েতের উৎস। এই স্বপ্ন দেখা মানে হলো আল্লাহ আপনার জীবনকে তার রহমত ও হেদায়েত দিয়ে পরিপূর্ণ করতে চলেছেন। বিশেষ করে যদি আপনি সূরা আর রুম, সূরা আন-নূর বা সূরা ইয়াসিনের মতো সূরাগুলো পড়েন বা শোনেন, যা বিবাহ এবং পারিবারিক সম্পর্কের বিষয়ে কথা বলে, তবে এটি একটি দিনদার জীবনসঙ্গী পাওয়ার সুস্পষ্ট ইঙ্গিত হতে পারে। দশম স্বপ্ন, দুধ, মধু বা মিষ্টি কোনো খাবার খাওয়া। সবশেষ দশম স্বপ্নটি হলো স্বপ্নে দুধ, মধু বা অন্য কোনো হালাল মিষ্টি জাতীয় খাবার খাওয়া। দুধ ইসলামে জ্ঞান, ফিতরাত বা বিশুদ্ধ প্রকৃতি এবং রিজিকের প্রতীক। স্বপ্নে দুধ পান করা জ্ঞান, ঈমান এবং হালাল রিজিক লাভের ইঙ্গিত দেয়, যা একজন উত্তম সঙ্গীর মাধ্যমেও আসতে পারে। একইভাবে মধু হলো শেফা বা নিরাময় এবং আল্লাহর বিশেষ নিয়ামত। স্বপ্নে মধু খাওয়া একটি মধুর ও নিরাময়কারী সম্পর্কের লক্ষণ। এই স্বপ্নগুলো ইঙ্গিত দেয় যে আপনার বিবাহিত জীবন হবে প্রেম, ভালোবাসা ও মিষ্টতায় পরিপূর্ণ। উপসংহার ও চূড়ান্ত পরামর্শ। তো এই ছিল 10টি স্বপ্ন, যা আপনার জীবনে একজন উত্তম জীবনসঙ্গীর আগমনের সুসংবাদ দেয়। কিন্তু আমি আবারও বলছি, স্বপ্ন কেবলই একটি ইঙ্গিত, এর উপর শতভাগ নির্ভর করা যাবে না। তাহলে আমাদের করণীয় কি? প্রথমত, আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা রাখুন। বিশ্বাস করুন তিনি আপনার জন্য যা রেখেছেন সেটাই সর্বোত্তম। দ্বিতীয়ত, দোয়া চালিয়ে যান। বিশেষ করে তাহাজ্জুদের সময় এবং প্রতি নামাজের পর দোয়া করুন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি বেশি বেশি পড়ুন। তৃতীয়ত, ইস্তেখারা করুন। কোনো প্রস্তাব এলে বা কাউকে মনে ধরলে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ইস্তেখারার নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন। চতুর্থত, নিজেকে উন্নত করুন। আপনি যেমন সঙ্গী চান, আগে নিজে তেমন হওয়ার চেষ্টা করুন। কারণ কুরআনে বলা হয়েছে যে সৎ নারীরা সৎ পুরুষদের জন্য এবং সৎ পুরুষরা সৎ নারীদের জন্য। সূরা আন-নূর 26। স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি দয়া ও সান্ত্বনা হতে পারে, যা আমাদের কঠিন সময়ে আশা যোগায়। যদি আপনি এই স্বপ্নগুলোর কোনোটি দেখে থাকেন, তাহলে আলহামদুলিল্লাহ বলুন এবং আল্লাহর শুকরিয়া আদায় করুন। আর যদি না দেখে থাকেন, তাহলেও হতাশ হবেন না। বিশ্বাস রাখুন, আল্লাহর পরিকল্পনা সবসময়ই আমাদের কল্পনার চেয়েও সুন্দর। আল্লাহ আমাদের সবাইকে নেক ও সালে জীবনসঙ্গী দান করুন, যারা আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতার কারণ হবে। আমিন।